চাই জবাব দাও। বন্দীদের বাঁচিয়ে যোগ্যদের বলি নির্যাতন অপরাধ রাজ্য সরকার জবাব চাই জবাব দাও। বন্দীদের বাঁচিয়ে যোগ্যদের বলি দিচ্ছ কেন অপদার্থ রাজ্য সরকার জবাব চাই জবাব দাও। বন্দীদের বাঁচিয়ে যোগ্যদের বলি দিচ্ছ কেন অপদার্থ রাজ্য সরকার জবাব চাই জবাব দাও। অবিলম্বে এমআরএম সিট প্রকাশ করতে হবে। অবিলম্বে এমআরএম নিতে চাই ও পাকিস্তান আধিকারিকদের নিতেই হবে। অবিলম্বে যোগ্যদের বৃহৎ তালিকা প্রকাশ করতে হবে। রাজ্য সরকার হয় রাজ্য সরকার হয় মুখোশধারী রাজ্য সরকার হয় মুখোশধারী রাজ্য সরকার অবিলম্বে প্রকাশ করতে হবে। আধিকারিকদের নিতেই হবে। অবিলম্বে যোগ্যদের পৃথক তালিকা প্রকাশ করতে হবে। মুখোশধারী রাজ্য সরকারকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় যোগ্যদের উপর চাপাচ্ছ কেন অপদার্থ রাজ্য সরকার জবাব চাই জবাব দাও। প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় অপদার্থ রাজ্য সরকার জবাব চাই জবাব দাও। যোগ্যদের পৃথক তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। ভলান্টিয়ার সার্ভিসের বিরুদ্ধে বন্দীদের বাঁচিয়ে যোগ্যদের বলি দিচ্ছ কেন অপদার্থ রাজ্য সরকার জবাব চাই জবাব দাও। বন্দীদের বাঁচিয়ে যোগ্যদের বলি দিচ্ছ কেন অপদার্থ রাজ্য সরকার জবাব চাই জবাব দাও। অবিলম্বে প্রকাশ করতে হবে। অবিলম্বে যোগ্যদের তালিকা পৃথকভাবে প্রকাশ করতে হবে। আমরাও কিন্তু গায়ে জোর নিয়ে এসেছি। বুকে বড় প্রত্যয়, আমরা জয় করবই, তালা বন্ধ করবই। ডিআই অফিসে তালা বন্ধ করবই। আপনি পারলে আটকে নেবেন, আমরা পারলে জোর করে ঢোকার চেষ্টা করব। রক্ত যদি ঝরে রক্ত ঝরাবো, আপনি যদি গায়ে মারেন আমরাও মারতে বাধ্য হবো। বলছি বন্ধু, আমাদের আর কিন্তু কিছু করার নেই। দেওয়ালে পিঠ থেকে গেছে, পিছোতে আর পারবো না, সামনে এগোতে হবে। যত বড়ই বাধা থাক, যত বড়ই বিঘ্নতা থাক, আমাদের সামনে এগোতেই হবে। আমরা জানি আমাদের ডান দিকে গিরিখাত, পায়ে ধস, মাথায় বোমারু। আমরা যারা রাস্তায়
সরকার দিক দিক ধিক্কার, মুখোশধারী রাজ্য সরকারকে দিক দিক ধিক্কার। আমরা কারণ পথে কারণ রাস্তায় কারণ ডায়ে কারণ পিছনে কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই জগতের ঘাড়ে চাপাচ্ছ কেন? প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই জগতের ঘাড়ে চাপাচ্ছ কেন? সদস্য রাজ্য সরকার জবাব চাই, জবাব দিচ্ছ কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। মন্ত্রিসভা হায় হায়, এসএসপি হায় হায়, পার্ষদ হায় হায়, যোগ্যদের বলি দিয়ে বন্দীদের বাঁচাচ্ছ অপদার্থ কমিশন জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারকে ঠিক ঠিক ধিক্কার। প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে নাই যোগ্যদের বাঁচাচ্ছ অযোগ্য রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ওএমআরের মেয়র কপি প্রকাশ করতে হবে। অবিলম্বে ওএমআরের মেয়র কপি প্রকাশ করতে হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই প্রতিষ্ঠানকে নিতে হবে। মুখ্যমন্ত্রী রাজ্য সরকার হায় হায়, যোগ্যদের বিধ তালিকা প্রকাশ করতে হবে। মন্ত্রীদের বাঁচিয়ে যোগ্যদের বলি দিচ্ছ কেন? পদার্থ মন্ত্রিসভার জবাব চাই, জবাব দাও। মন্ত্রীদের বাঁচিয়ে যোগ্যদের বিদ্যুতীকরণ করতে হবে। মন্ত্রীদের বাঁচিয়ে যোগ্যদের কেন বলি দিচ্ছ? পদার্থ কমিশন জবাব চাই, জবাব দাও। অযোগ্য কমিশন হায় হায়, আরে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার তোমায় জানে আমরা কারা, আমরা কারা। সবাই লাইন দিয়ে একসাথে যাবেন। যাবেন না, মুখ্যমন্ত্রী জামিন চেয়ে রাখুন, যোগ্যদের বলি দিয়ে বাঁচান চাই না, যাবে না, যাবে না। অযোগ্য কমিশন হায় হায়, এসএসপি হায় হায়, মন্ত্রীদের বাঁচিয়ে যোগ্যদের বলি দিচ্ছ কেন? পদার্থ রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। মন্ত্রীদের বাঁচিয়ে যোগ্যদের বলি দিচ্ছ কেন? পদার্থ রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই যোগ্যদের ঘাড়ে চাপাচ্ছ কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই যোগ্যদের ঘাড়ে চাপাচ্ছ কেন? পদার্থ রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার। মুখ্যমন্ত্রী তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার। হায় হায়, আরে মন্ত্রিসভাকে বাঁচিয়ে যোগ্যদের বলি দিচ্ছ কেন? পদার্থ রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। আরে মন্ত্রী যাবেন না, মুখ্যমন্ত্রী জামিন চেয়ে রাখুন, যোগ্যদের বলি দিয়ে বাঁচান চাই না, যাবে না, অযোগ্য কমিশন হায় হায়, এসএসপি হায় হায়, মন্ত্রীদের বাঁচিয়ে যোগ্যদের বলি দিচ্ছ কেন? পদার্থ রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। মন্ত্রীদের বাঁচিয়ে যোগ্যদের বলি দিচ্ছ কেন? পদার্থ রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই যোগ্যদের ঘাড়ে চাপাচ্ছ কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই যোগ্যদের ঘাড়ে চাপাচ্ছ কেন? পদার্থ রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। হাতে রাখ।
কেউ গায়ে হাত দেবেন না। সবাই কই সবাই কই সবাই কই সবাই কই এটা শুরু হইছে আমরা শান্তি কেমন করে মেরে দিব ধৈর্য ধরুন, কোনো ভাঙচুর করবেন না। সবাইকে নিয়ে চলে থাকে তালা বন্ধ হবে। আমাদের অবস্থাটা কোথায় গিয়ে ভালো করছে, আমরা চাই তারা বাইরে বেরোক। আপনারা ওপর থেকে ভিডিও করবেন না। আমরা সরষে সহযোগিতা করব, গালি খাবো, আর ডিআই অফিসে নিজেদের অধিকারের কিছু পেতে আসলে তখন আপনার দেখো ফাঁকা জায়গায় নিয়ে যাও, ফাঁকা জায়গায় নিয়ে যাও, ফাঁকা জায়গায় নিয়ে যাও, ফাঁকা জায়গায় নিয়ে যাও ঘুরে। কিন্তু এটি অন্তিম সফল
একদিন মহিলা উঠে আমরা কিন্তু কিন্তু কোন রকম ভাবে ধস্তাধস্তি বা এই পরিস্থিতি তৈরি যেন না একটু 1 মিনিট বলছি। আমরা এটুকু অ্যাসিওর করছি আপনি কি মনে করেন যে যোগ্যদের সেই অধিকার আছে কি নেই চাকরিতে বহাল থাকার? প্রথম প্রশ্ন, হ্যাঁ কি না, সেটাই উত্তর দেবেন। প্রথমেই যারা এখানে এসছেন রোদে, আমি প্রত্যেককে নমস্কার জানাচ্ছি। তো যে বিষয়ে আলোচনাটা হয়েছে, আপনারা যে প্রশ্নটা করছেন, আপনারা যেরকম সুপ্রিম কোর্টের রায় দেখেছেন, আমিও সেরকম দেখেছি সুপ্রিম কোর্টের রায়টি। এরপরে আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কোনো রকম কোনো নির্দেশ আসেনি, আমিও কোনো রকম নির্দেশ কোনো স্কুলে পাঠাইনি। আপনারা আমি খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি যে কোনো স্কুলে আমরা কোনো রকম নির্দেশ পাঠাইনি, কারণ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা কোনো নির্দেশ পাইনি। যখন আমরা নির্দেশ পাবো তখন আমরা স্কুলগুলোকে জানাবো। এর বিষয়ে যে ডিআই অফ স্কুলস আমার আর কিছু বলার থাকতে পারে। স্যার, একজন ব্যক্তি হিসেবে যোগ্যদের সাথে আপনি আছেন কি নেই সেটা এইখানে বলা যাবে না। আমি আপনি স্যার বলুন, যোগ্যদের সাথে আপনি আছেন কি নেই? সুপ্রিম কোর্টে আমার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যেরকম আমাকে নির্দেশ দেবে, সেটা তো স্যার একজন অফিসার হিসেবে আপনার ডিউটির কথা বলছেন। আমি তো অফিসারের কাছেই এসেছেন। আমি স্যার বলছি, আপনি তো চাকরি দিতে পারবেন না সেটা আমরা জানি, কিন্তু যোগ্যদের এই যে দাবি, সেটা ন্যায্য বলে আপনার মনে হয় কি হয় না? স্কুল এডুকেশন আবার ডিপার্টমেন্ট আপনি ডিপ্লোম্যাটিক আনসার দিচ্ছেন স্যার। আমি তো আপনি নিজে ব্যক্তি হিসেবে কি মনে এই করেন? জায়গা থেকে আমার চেয়ার থেকেই বলার কোনো রাইট নেই, কোনো অধিকার নেই।
আপনারা মানুষ যখন হিসেবে বলুন স্যার, একজন মানুষ মানুষ হিসাবে তো আমি এখানে নেই, এখানে যে ডিআইএফ স্কুল হিসেবে আপনাদের সামনে আমি এসেছি। আপনি মানুষ আপনারা হিসেবে কি DIF মনে করেন স্কুলের কাছে যোগ্যতার এসেছেন। নিরিখে যারা চাকরি পেয়েছে সেই তাদের চাকরি আলোচনাটা থাকা এখানে দরকার হতে পারে আছে। না, সেই আলোচনাটা আমরা এখান থেকে কখনো করতে পারি। আপনি কিন্তু কোথায় as a করবেন স্যার? বলুন, DIF আমরা যাবো। স্কুল সেটা পরে কথা হবে, কিন্তু এজ এ ডিআইএফ স্কুল আমার কাছে যে নির্দেশ আসবে, আমি স্কুলে এখনো কোনো নির্দেশ পাঠাইনি, কোনো রকম নির্দেশ পাঠাইনি। যখন আমি কোনো নির্দেশ পাবো নিশ্চয়ই জানাবো, আপনারাও জানাবেন। তো আমার কাছে অজানা, আপনারা এখনই প্রশ্নটা তুললেন। আপনাদের এখানে এমসি রেজলিউশনের পরে যেভাবে কাগজপত্রগুলো আসার কথা ছিল, জমা পড়েছে কিনা আমি তো জানি না। এগুলো যদি আমার সঙ্গে আপনারা টেক আপ করতেন তাহলে আমি নিশ্চয়ই করতাম। যারা যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে যারা এসছেন, আমি কিন্তু সমাধান করেছি, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 3 মাসে। এবারে আমার কাছে এসেছেন, কাজ হয়নি, আমাকে বলুন কেউ যে আমার কাছে এসেছেন কিন্তু কাজ হয়নি, বলুন আমার সঙ্গে দেখা করেছেন, বলুন। যে ভুলটা করছে, ভুলের বিরুদ্ধে কি একটা কথা অন্তত বলুন, মাথা তুলে বলুন, নাহলে লোকের কাছে, সবার কাছে, সমাজের কাছে মাথা নিচু করেই দাঁড়াতে হবে, তালা খুলে এইভাবেই বেরিয়ে আসতে হবে। আমাদের এই মাসে সেই হচ্ছে না স্যার। এই ব্যাপারে কোনো নির্দেশই নেই, স্যালারি সম্পর্কিত এখনো কোনো নির্দেশই আমাদের কাছে আসেনি। আমি প্রথমেই বলেছি যে সুপ্রিম কোর্টের অর্ডার যেরকম আপনারা দেখেছেন, আমরা দেখেছেন, আমরা আমাদের যেখানে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি সেখানে কমিউনিকেট করেছি। আমরা যখন যেরকম নির্দেশ পাবো, এই মুহূর্তে আমাদের কাছে কোনো রকম নির্দেশ নেই। কবে স্যালারি পোর্টাল খুলবে এটা জানো? স্যালারি পোর্টাল বন্ধ, কারণ স্যালারিটা সাবমিট করে স্কুল, আমরা করি না। কোনো স্কুল আমাকে এ পর্যন্ত জানায়নি যে স্যালারি সে সাবমিট করতে পারছে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, স্যালারি পোর্টাল কবে যদি বন্ধ থাকে স্যালারি পোর্টাল কবে খুলবে সে বিষয়ে আমার কাছে কোনো খবর বা নেই। স্যার আপনারা তো 12 তারিখ 14 তারিখ তিনি হচ্ছেন পোর্টাল কবে খুলবে, অবাক করা বিষয়। শিক্ষা দপ্তরই ধরে নিলাম, শিক্ষা দপ্তর কোন রকম এখনো টার্মিনেশন লেটারের জন্য নোটিশ জারি করেনি। তাহলে সেক্ষেত্রে যেটা আমাদের প্রশাসনিক প্রধান যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সামনে তিনিও তাই বললেন, টার্মিনেশন হচ্ছে না, স্যালারি বন্ধ হচ্ছে না, কিন্তু স্যালারি সাবমিট হচ্ছে না, মহা মুশকিল, সই অন্য সাদা খাতায় হচ্ছে। তাহলে এই উত্তরগুলো কার কাছে পাবো স্যার? শিক্ষা ভবনে এসে যদি তার সর্বোচ্চ কর্মচারী যদি বলতে না পারেন যে কবে পোর্টাল খুলবে জানি না, তাহলে আমরা কার কাছে যাব এটা আপনি বলে দিন, অন ক্যামেরা তার কাছে যাব। আপনি বলবেন না যে আমি জানি না কার কাছে যাবেন, কারণ উত্তরটা আমাদের দিতেই হবে স্যার, নইলে আমরা এখান থেকে যাচ্ছি না। আমরা আলোচনা করছি, আলোচনা করছি যে বিষয়টা আপনারা জানালেন, কোনো স্কুল আমাকে এখনো জানায়নি। আপনারা যে বিষয়টা জানালেন সেটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে টেক আপ করছি। বিষয়টা যখন আমাদের কাছে আসবে আমরা জানিয়ে দেবো। কিন্তু স্যার আপনি তো জানেন কোন স্কুল স্যালারি মিটিং করুন, আলোচনা করুন, 4টের মধ্যে দিয়ে দেবেন। আমরা আমাদেরকে 8 ঘন্টা দেয় গুগল ফর্ম ফিল আপ, মিটিং আছে রাত 9টা 10টা, হ্যাঁ হঠাৎ করে বিকেলের মধ্যে এটা করতে হবে। আপনিও স্যার এটা করুন ইমিডিয়েটলি, আমরা এখানে আছি। 6টা 7টা 8টা 9টা যটা বলুন, স্যালারি সাবমিট হবে কি হবে না, আর যদি হয় তাহলে আজকে হবে না কালকে হবে সেটা বলুন, কালকের মধ্যে আমরা স্কুলকে বলবো সেটা করতে। আরেকটা প্রশ্ন আছে স্যার আপনার কাছে, এটা আমাদের বাইরে গিয়ে আপনার ডিপার্টমেন্ট, এরকম অনেক ডিপার্টমেন্ট আছে, এটাই যে কর্মচারীরা স্যার কাজ করেন, আমরা আসলে স্যার সে কাজগুলো সঠিকভাবে দেখতে পাই না। 10 মিনিটের কাজ 10 মাসে হয়, একটা কাজ এখানে দিতে গেলে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, নতুন অ্যাপ্রুভাল দিতে গেলে 5000 টাকা। আপনি জানেন কি স্যার? আপনি জানেন, আপনি সবই জানেন, আপনি বলতে পারেন না আমি জানি না। এখন আমরা তো জানি না এটা শুধু ক্লার্কেরাই পায় নাকি এরও কিছু ভাগ ওপর এই ডিপার্টমেন্ট গুলোর অবস্থাটাই তো এরকম। ডিআইবি ভেরিফিকেশনে পাসপোর্ট করতে যান, সবাই জানে পাসপোর্ট মানে 2000 5000 গল্প। এখানে আমাদের ভেরিফিকেশন অ্যাপ্রুভাল 2000 5000 3000 দেবেন তো তাড়াতাড়ি হবে, নাহলে 2 মাস পরে এরিয়ার হবে। এরিয়ার করতে গিয়ে 3 বছর 4 বছর। আরে এরা কাজই জানে না, এরা কাজ জানে না, নির্দেশ দিতে জানে, শুধু নির্দেশ দিতে জানে। আপনি বলুন স্যার, কথা দিন এরপর থেকে একজন কর্মচারী যদি টাকা চেয়েছেন কোনোদিন,
আমরা হাত ভেঙে এখানে ঝুলিয়ে রাখবো। আমি এখানে জয়েন করেছি জানুয়ারির 7 তারিখ, তারপর আমি সব 5-এর অ্যাপ্রুভেল ছেড়েছি। আমাকে একজন টিচারকে আনুন যিনি বলবেন যে অ্যাপ্রুভেলের জন্য যোগাযোগ করতে হয়েছে, আর এবং সেই সমস্ত টিচার এখনো এরিয়ার পাননি, কারেন্ট এরিয়ার, তাকে আনুন। যাদের 15 দিন 1 মাস দেরি হয়েছিল প্রত্যেককে আমি দায়িত্ব নিয়ে এরিয়ার দিয়ে দিয়েছি। কেবলমাত্র একজনকে দিতে পারিনি, কারণ তিনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলেন সেটা কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে এরিয়ার দেওয়া যায় না। বাকি সকলের কিন্তু যারা বিল সাবমিট করেছেন প্রত্যেককে বিল আমি দিয়ে দিয়েছি। আমি এখানে 2-3 মাস জয়েন করেছি এবং এই সময়ের মধ্যে প্রচুর অ্যাপ্রুভাল করেছি। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, করে একটা ব্ল্যাঙ্ক শিট বা সাদা পেজে সই করতে দিচ্ছে যারা যাচ্ছে। আমরা তো যাবো না বলে দিয়েছি, কিন্তু যদি কেউ একদিনের জন্য যায় তাদেরকে কি অ্যাটেন্ডেন্সে সিগনেচার করতে দেবে কি দেবে না? আপনার নির্দেশ কি? আমরা কোনো নির্দেশই স্কুলে পাঠাই। আপনারা যে স্কুল যেটা করছে আপনার দেখুন যে আমার কোনো নির্দেশ নেই, স্কুল সেটা যেটা ভালো মনে করছে, তার এমসি যেটা মনে করছে সেটা করছে, সে সিদ্ধান্ত তাদের নিতে হবে। আমার এম থেকে ডিআইএফ স্কুল থেকে কোনো রকম নির্দেশ আমি স্কুলগুলোকে পাঠাইনি যে আমি দায়িত্ব নিয়ে বলছি। মানে মানা হোক না মানা হোক, মানে আপনি বলেননি তাও স্কুল করতে পারে এটা। আপনি তো বললেন এমসি সিদ্ধান্ত নেবে, মানে ম্যানেজিং কমিটি ডিআই এর নির্দেশ ছাড়াও এরকম সিদ্ধান্ত নিতে পারে। এরকম নিচ্ছে বলে আমার কাছে কোনো খবর আপনি এক্ষুনি বললেন এমসি যদি মনে করে নিতে পারে। আপনি যে এই ঘটনাটা বললেন এমসি নিতে পারে কিন্তু বলেননি, এমসি যে তাহলে এটা ভুল হচ্ছে কি হচ্ছে না? এমসি যদি এই সিদ্ধান্ত নেয়, এই ঘটনাটা তো আমার কাছে আসেই আমি বলছি যারা নিয়ে থাকে, ধরুন একজন নিয়েছে, যদি নিয়ে থাকি, হ্যাঁ, তাহলে ভুল কি ভুল না? যদি কেউ দিয়ে থাকে আমাকে লিখিতভাবে জানান, আমি চেক আপ করব। যদি কোনো স্কুল এই ঘটনা করে থাকে, যদি এই স্কুল এরকম কোনো ঘটনা করে থাকে আমাকে লিখিতভাবে জানান, আমি চেক আপ করব। একটা লিখিত লেটার আপনারা কি শিক্ষা দপ্তরে এসএসসি চেয়ারম্যানের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে দিতে পারবেন? আমাদের দাবি এটা যে যোগ্যদের যে কোনো মূল্যে আপনারা সহযোগিতা করবেন, যে তাদের কাছে বলবেন কোথায় মিরর ইমেজ আছে সেটা বার করে আনুন, এবং যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে বিভিন্ন জায়গায় পাবলিশ করা হোক। আমরা চাই আপনারা এটা বলবেন। আপনারা কি বলবেন? সরকারি কর্মচারী হিসেবে একটা সার্ভিস রুল দিয়ে আমরা পরিচালিত হই। আপনারা সকলে জানেন, আপনাদেরও কন্ডাক্ট রুলস আছে টিচারদের। অ্যাজ এ গভর্নমেন্ট অফিসারও আমার একটা সার্ভিস রুল আছে। সেই সার্ভিস রুলে আমার যে সুপিরিয়র অথরিটি আছেন, আমি নির্দিষ্ট জায়গায় লিখতে পারি, সেখানে আমি লিখবো। আমার সব জায়গায় লেখার ক্ষমতা নেই। আমার ডেকোরাম অনুযায়ী আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি, সে বিষয়ে আমরা তাদের কাছে লিখি এবং এ বিষয়েও আমরা জানতে চাইবো আমাদের করণীয় কী। সব জায়গায় লেখার ক্ষমতা আমাদের থাকে না সার্ভিস রুলে। সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যে ঊর্ধ্বতমে আপনি যাচ্ছেন, সেই ঊর্ধ্বতমের যত প্রকারের দুর্নীতি, তার জন্যই আজকে এই রাস্তায় আমরা বসে থাকতে হচ্ছে। আর কসবাই দেখুন, মারপিট হয়ে মার খেয়ে থানায় নিয়ে গেছে, হসপিটালে ভর্তি হতে হয়েছে। আপনারাও আমরা জানি, বাড়ি গিয়ে এটাই আলোচনা করেন এদের কি অবস্থা, কিন্তু যখন চেয়ারে বসেন বা এই জায়গায় আসেন, আপনাদের সেই ক্ষমতা থাকে না মুখের উপরে জবাব দেওয়া, মাইনেটা ঢুকতে হবে। কিন্তু আজকে শিক্ষক শিক্ষিকারা, আমরা যারা রাস্তায় এসে পড়েছি, আমাদের সেই ক্ষমতা আছে আপনাদের থেকেও ওপরে, যে আমরা মন খুলে মনের কথাটা বলতে পারি, যেটা আপনাদেরকে দমিয়ে রাখা হয়, আপনারা বলতে পারেন না। অনেকবার পুলিশে, লালবাজার, শেক্সপিয়ার থানা, মানে সব জায়গা থেকে পুলিশরা এটাই বলেছে, স্যার এই চোর সরকারের বিরুদ্ধে আমরাও মুখ খুলতে পারি না, আমরাও তো চাই বিরুদ্ধে যেতে, কিন্তু আমরা প্রশাসন কি করবো? আসুন বসুন, চা খান, বাড়ি যান, সবাই জানি। কিন্তু এই যে তোতা পাখির মতো যা বলে দেবে তাই বলতে হবে, নাহলে আমাদের চেয়ার চলে যাবে। সময় আছে স্যার, আপনাদের কাছে অনুরোধ, এই জিনিস থেকে বেরিয়ে আসুন, সকলে মিলে গর্জে উঠুন। শুধু সরকারের বিরোধিতা করার জন্য বলছি না স্যার, এটা খুব বড় ভুল বার্তা হয়তো আপনারা ভাবছেন। যে ভুল কাজগুলো সে যে পার্টি করুক, সবার ঊর্ধ্বে গিয়ে ভাবুন, মানুষ হিসেবে ভাবুন। প্রমাণ দেখাবো। প্রমাণ দেখাবো।
এগুলো কি হচ্ছে? জোর কথা প্রমাণ ঢুকে যাবো, জোর কথা প্রমাণ খারাপ করেছিলাম সকাল থেকে। এখন কি হলো? মাটি দিয়ে ঢুকে আছে আমাদের একটা সাথে থাকবে বলছে ডিআইকে গালি দেওয়া যায়। ও যদি মানুষ হয় তাহলে বলবে না যে আমি যাবে না। অযোগ্য দেখতে কেন দেখতে হবে? দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। আপনি আবার বলতে চাইছেন যে ঠিক আছে আবার টাকা নাও, কোন রকম টাকা নেবে করে নয়, আপোষ করে টাকা নিলে আমরা আমাদের রাজনীতির বিচার করে দেবে। আপনাদের বিজ্ঞপ্তি নেবে দুটো পেপার মিলে এই শুধু এটাই সব ডিটেলস দিয়ে দেখান এরা যোগ্য আর এরা টাকা দিয়ে পাঁচ চেককে আপনার ধুলো পরিষ্কার করে বাড়ির বাজার করে দিয়ে তবে চাকরিটা পেয়েছে। সাধারণ মানুষের মতো মানবিকতার কথা বলে। আজকে আমাদেরকে এটা বুঝতে হবে, মুখ্যমন্ত্রী বলছেন যে খেলা চলছে,